নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নর্থ ইন্ডিয়ার একটা পপুলার রেসিপি। নবরাত্রির দিনে, অষ্টমী নবমীর দিনে বা কন্যা পূজনের জন্য অথবা যে কোনো ভান্ডারাতে এই কালো ছোলার রেসিপিটা অবশ্যই দেখতে পাওয়া যায় লুচির সঙ্গে। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমাকে একটা মশলা বানিয়ে নিতে হবে। একটা পাত্রে 2 চামচ আমি নিয়েছি ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ হলদি পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডার। সঙ্গে একটু জল দিয়ে মশলাটাকে একটা চামচ দিয়ে ভালো মতন মিলিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার আর সঙ্গে স্বাদ মতন নুন। ব্যাস, আমাদের মশলাটা তৈরি হয়ে গেল। এটাকে এবার কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যে একটু গরম হয়ে আসবে দিয়ে দেবো 1 চামচ জিরা আর হাফ চামচ মতন হিং। বন্ধুরা, আপনারা সর্ষের তেলের পরিবর্তে ভেজিটেবল অয়েল দিয়ে করতে পারেন। এখানে ভেজিটেবল অয়েল দিয়েই করে, কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করেছি এটাকে। আর সঙ্গে ক্রাশ করা আদা দিয়ে দিয়েছিলাম। এবার এই যে মশলাটা বানিয়ে রেখেছি না, ওই মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো ওই যে পাত্রে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে একটু জল দিয়ে সেটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে মশলাটাকে ভালো মতন কষাতে হবে। এবার দেখুন, আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলা আমি দিচ্ছি। ছোলাটা কতটা নরম হয়ে গেছে, হাত দিয়ে টিপলে একদম পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে। ওই ছোলাটাকে আমি দিয়ে দেবো। ছোলাটাকে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে সকালে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু। এবার ছোলাটা দেওয়ার পরে ভালো মতন নাড়াতে হবে মিডিয়াম ফ্লেমে। খুব ভালো মতন 3 থেকে 4 মিনিট আমাকে এইভাবে নাড়াতে হবে। এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা আর সঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়িয়ে নেব। তবে ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি বাচ্চারা খায় তাহলে তো এখানে ঝাল দেয় না, কিন্তু যেহেতু আমরা নিজেরা খাবো এই জন্য আমি একটু ঝালটা দিয়েছি। এবার দিয়ে দেবো ক্রাশ করে রাখা আদা, জুলিয়ান করে রাখা আদাটা দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে নেব। আবার একটু নাড়িয়ে নিয়ে এবার একটা প্লেটে শিফট করে নেব। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ছোলা রেসিপি, স্পাইসি ছোলা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।